শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি লাউয়ের বীজ বাটা করিয়া যতন। লাউ খাওয়ার পরে লাউয়ের বীজগুলো আমরা কখনোই ফেলে দিই না। এই বীজ দিয়ে একটা দারুণ স্বাদের আপনাদের বাটা বানিয়ে দেখাবো। এই বীজগুলো একেবারে নরমও নয়, আবার একেবারে শক্তও নয়। 2 পালা সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলটার মধ্যে 1/4 টিস্পুনের মতন কালো জিরে। কালো জিরেটা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এখন কিছু রসুনের কোয়া দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে 3টে মতন লঙ্কা দিয়ে নিচ্ছি। এর সাথে লাউয়ের বীজগুলো দিয়ে নিচ্ছি। লঙ্কাটা দেওয়ার পরে লাউয়ের বীজগুলো এবারে দিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। ধনে পাতার শক্ত ডাঁটাগুলো না ফেলে দিয়ে এই বাটায় আমি ব্যবহার করব। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এই ধনে পাতার ডাঁটাগুলো দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। এবারে একটা উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। এখন এটি একেবারেই রেডি হয়ে গিয়েছে। সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব, তারপরে একটা মিক্সিং জারে এটাকে ব্লেন্ড করে নেব, তাহলেই রেডি। গরম ভাতের সাথে সার্ভ করলে আর কিচ্ছু লাগবে না। আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি, এটাকে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, লাউয়ের বীজ বাটা একেবারে রেডি। গরম ভাতের সাথে এই লাউয়ের বীজ বাটা থাকলে আর কিচ্ছু লাগবে না। একবার হলো আপনাদের হেসেলে ট্রাই করার অনুরোধ রইল।